পকেটে টাকা নেই বলে সবাই অবহেলা করছে, সেই সব মানুষের মুখগুলো চিনে রাখবে। মনে রাখবে, তোমার জন্ম গরিব পরিবারে হতে পারে, কিন্তু এই লড়াইটা তোমার নিজের সাথে। ইতিহাস কখনো রাজপ্রাসাদে বসে লেখা হয় না। ইতিহাস তারাই লিখে যারা শূন্য থেকে শুরু করে। আজ হয়তো তোমার পরিস্থিতি খারাপ, কিন্তু তোমার ভাগ্য নয়। তাই ছিঁড়ে ফেলো এই অভাবের শিকলটাকে, কারণ ইতিহাস বদলে দেওয়ার ক্ষমতা তোমারও আছে। তাই আজ থেকে আর অভিযোগ নয়, শুধু লড়াই হবে। আমরা অনেকেই ভাবি, আমার টাকা নেই, আমার ব্যাকআপ নেই, আমার ভালো কাজ নেই, তাই আমি সফল হতে পারছি না। কিন্তু সত্যিটা জানেন, এই পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লব আর সাফল্যের গল্পগুলো কোনো ধনীর দুলালরা লেখেনি। লিখেছে আপনারা, আমার মতো সাধারণ মানুষ, যারা চরম অবস্থার মধ্যে দিয়ে, চরম অভাবের মধ্যে দিয়ে নিজেকে বড় করেছে, নিজেকে সফল করেছে। প্রথমত, আজকের এই অভাবটাকেই নিজের শক্তি বানাও। যখন পকেটে টাকা থাকেনি না, পকেটটা খালি থাকে, তখন এই সমাজ তোমাকে মানুষ চিনতে শেখাবে, কে নিজের আর কে পর। আজকের এই অভাবটাকে নিজেকে দুর্বলতা ভেবো না, আজকের এই অভাবটাকে নিজের শক্তি বানাও। আজ হয়তো তোমার কাছে কোনো দামি গ্যাজেট বা এসি রুম নেওয়ার মতো ক্ষমতা নেই, কিন্তু তোমার কাছে একটা অনেক মূল্যবান জিনিস আছে, সেটা হচ্ছে জ্বলন্ত খিদে। সফল হবার খিদেটা হচ্ছে নিজেকে প্রমাণ করার খিদে, আর এই খিদেটাই তোমাকে অন্যের থেকে আলাদা করে। দ্বিতীয়ত, অভিযোগ করা বন্ধ করো। আমার বাবার টাকা নেই, আমি সাপোর্ট পাচ্ছি না, আমার ভাগ্য খারাপ, এই সব অজুহাত দেওয়া বন্ধ করো। সুযোগ তোমাকে কেউ থালায় সাজিয়ে এনে দেবে না, সুযোগ ছিনিয়ে নিতে হয়। এই 24 ঘন্টা সময় সবার জন্য সমান। একটা ধনী মানুষ যেমন সারাদিনে 24 ঘন্টা সমান, আর ঠিক সেই ফুটপাতে যারা শুয়ে থাকে, যারা ব্যবসা করে ফুটপাতে, তাদের জন্য 24 ঘন্টা সমান। শুধু প্রশ্ন হচ্ছে, এই 24 ঘন্টায় তুমি কিভাবে সময়টা কাটাচ্ছ? তুমি কি শুধু আফসোস করে সময় নষ্ট করছো, নাকি অযথা আড্ডা মেরে সময় নষ্ট করছো, নাকি শুধু শুয়ে বসে সময় নষ্ট করছো, নাকি নিজেকে সফল করে গড়ে তোলার জন্য খাটছো, পরিশ্রম করছো? একবার দরিদ্র পরিবারের সেই সব মানুষের গল্পগুলো একবার উঠিয়ে দেখো। যেমন ডাক্তার এপিজে আব্দুল কালাম, যাকে ভারতের মিসাইল ম্যান বলা হয়। এই মানুষগুলোর ইতিহাসগুলো দেখো, কোথা থেকে উঠেছে, কত উচ্চতায় গিয়ে পৌঁছেছে, তার জন্য কি কি করেছে। আব্রাহিম লিঙ্কন একদম দরিদ্র গরিব পরিবার থেকে উঠে এসে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, সেও গরিব পরিবার থেকে উঠে এসেছিল। তাহলে তারা যখন হার মানেনি, তো তুমি কেন পারবে না? ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। এখন তোমার কাছে দুটো রাস্তা আছে। এই ভিডিওটা দেখার পর আবার কি তুমি আগের মতো হতাশা হয়ে আফসোস করবে, কষ্ট করবে, নাকি এই ভিডিওটা দেখার পর নিজেকে সফল করে গড়ে তোলার থেকে আরম্ভ শুরু করবে? এই সিদ্ধান্তটা তোমার। তো এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবে, যাদের সাথে বন্ধু বান্ধব সবাই, যাদের এই সময় এই ভিডিওটা জানা দরকার, এই টপিকটা জানা দরকার, এই কথাটা শোনা দরকার। কমেন্টে লিখবে যে হ্যাঁ, আমি আজ থেকে লড়বো, এবার থেকে আমি জিতবো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ভিডিও টপিকে।